ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমরা পিক্সেলল্যাবের এ টু জেড টিউটোরিয়াল ভিডিও দেব আপনাদেরকে, যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন পিক্সেলল্যাবের কোন টুলসের কাজ কী। আপনি কিন্তু চাইলে পিক্সেলল্যাব দিয়েও গ্রাফিক ডিজাইনের কাজ করতে পারেন, ঠিক আছে? বর্তমানে আমরা সবাই গ্রাফিক ডিজাইনের সাথে কম বেশ সবাই পরিচিত। তো আপনারা চাইলে মোবাইল দিয়েও করতে পারেন গ্রাফিক ডিজাইন কাজ। সেক্ষেত্রে আপনাদের স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। তো স্কিল ডেভেলপমেন্ট করার আগে আপনাকে অবশ্যই পিক্সেলল্যাবের টুলস সম্পর্কে জানতে হবে। তো আমরা আজকের এই ভিডিওতে পিক্সেলল্যাবের টুলস সম্পর্কে বলবো। পরবর্তী ভিডিও থেকে আমরা আপনাদেরকে কোন টুলস দিয়ে কীভাবে ব্যবহার করে আপনারা থাম্বনেইল, তারপর কভার, তারপর টি-শার্ট ইত্যাদি এগুলো ডিজাইন করবেন, সেগুলো পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো। আমরা একটা সিরিজ তৈরি করবো পিক্সেলল্যাব নিয়ে। যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে খুব সহজে চলে যায়। আর ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, ওইখানে আমি যে পিক্সেলল্যাবটা ব্যবহার করি ওইটার লিঙ্ক দেওয়া হবে। আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন, যাতে ছোটোখাটো আপডেটগুলো আপনাদের থেকে মিস না যায়, ঠিক আছে? আশা করি আপনারা ভালো কিছু করতে পারবেন শিখে। তো আমরা এখান থেকে প্রথমে নিউ টেক্সটটা ডিলিট করে দেবো। আর পুরো ভিডিওটা আমার এরকম একটা শো ট্যাবস হবে, ঠিক আছে? এরকম একটা শো ট্যাবস হবে, এটা আপনারা বুঝে নেবেন, যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন আমি কোন জায়গায় ক্লিক করি। তো সর্বপ্রথম আমরা এই থ্রি ডটে ক্লিক করবো, ঠিক আছে? উপরে থ্রি ডট আছে, এই থ্রি ডটে ক্লিক করবো। করার পর এখান থেকে প্রথম আসছে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, ঠিক আছে? এটা হচ্ছে আপনার, আমরা গ্যালারি থেকে কোনো ছবি ইম্পোর্ট করতে চাইলে বা এখানে আনতে চাইলে ইউজ ইমেজ ফ্রম গ্যালারিতে ক্লিক করে পারবো। তারপর হচ্ছে ফুল স্ক্রিনে ক্লিক করলে এটা আপনার ফুল স্ক্রিন হয়ে যাবে, যাতে আপনি প্রজেক্টটি ভালোভাবে দেখতে পারেন। তারপর হচ্ছে ইউজ ইমেজ ফ্রম ক্যামেরা, এটার দরকার নেই, মানে আপনি ক্যামেরা দিয়ে ছবি তুলে সাথে সাথে এখানে ইম্পোর্ট করতে পারবেন। তারপর হচ্ছে এক্সপোর্ট ইমেজ, এটা আপনার কোনো প্রজেক্ট ক্রিয়েট করার পর সেভ করলে এখান থেকে এক্সপোর্ট ইমেজে ক্লিক করে সেভ করতে পারবেন, ঠিক আছে? তারপর ইমেজ সাইজ হচ্ছে আপনি এখান থেকে আপনার ইমেজ সাইজটা সিলেক্ট করতে পারবেন, আপনি কোনটা ডিজাইন করবেন এখান থেকে আপনি ম্যানুয়ালি সিলেক্ট করতে পারবেন, এবং এখান থেকে আপনি কাস্টমে ক্লিক করে আপনাদের কিছু কাস্টমাইজ সাইজ দেওয়া থাকবে, ইউটিউব চ্যানেল ব্যানার, ইউটিউব থাম্বনেল এগুলো সাইজ দেওয়া থাকবে, আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন, ঠিক আছে? তো সেটা এখন আমাদের দরকার নেই, আপনার শুধু আপনাদেরকে বোঝানোর সাথে দেখালাম, ঠিক আছে? তারপর নিচে এগুলো কোনো দরকার নাই, শুধু এখান থেকে দরকার হচ্ছে ওপেন পিএলপি লাস্টের দুইটার উপর, ঠিক আছে? ওপেন পিএলপির উপরে ক্লিক করলে আপনাদের প্রজেক্টগুলো আপনারা সেভ করে রাখতে পারবেন খুব সহজে। তো এখান থেকে কীভাবে সেভ করবেন সেটা আমরা আস্তে ধীরে দেখাইতেছি। তো আমি আমার প্রজেক্টগুলো এখানে সেভ করে রাখছি, আমি এখন এখান থেকে বের হয়ে চলে আসবো, ঠিক আছে? তারপর আমরা এই এখানে যাবো, ঠিক আছে? এই এখানে ক্লিক করলে আমরা এখান থেকে আমাদের সেভ অ্যাজ প্রজেক্টে ক্লিক করলে এখান থেকে নাম দিয়ে আমরা যে কোনো প্রজেক্ট সিলেক্ট করলে ওই ওপেন পিএলপির মধ্যে চলে যাবে, ঠিক আছে? ওকে করে দিলে ওপেন পিএলপির মধ্যে চলে যাবে। তারপর হচ্ছে আমি শুধু দেখাবো আমি যেগুলো দিয়ে করি, আর যেগুলো দরকার নয় ওইগুলো আপনাদেরকে দেখাবো না, সেগুলো দিয়ে আপনারা কোনো সময় করতেও হবে না। আশা করি আমি যেগুলো দেখাবো ওইগুলো দিয়ে চলবে, ঠিক আছে? সো আমরা এখন সেটা যে আইকনগুলো আছে ওইগুলো ফলো করবো। যে আমরা প্রথমেই তিনটে গোল আইকন আছে, ওইটার উপরে ক্লিক করলে আমরা এখানে কিছু কাস্টমাইজ সাইজ দেওয়া থাকবে, ওইগুলো সিলেক্ট করতে পারি। এগুলো আপনার নর্মাল ভার্সনে দিয়ে থাকবে না, আপনাকে এই ভার্সন ডাউনলোড করতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে অবশ্যই, ঠিক আছে? তারপর এখান থেকে আমরা এই উপরে ক্লিক করলে এখান থেকে আমরা টেক্সট অ্যাড করতে হবে, ঠিক আছে? আমরা একটা টেক্সট অ্যাড করবো, মনে করেন এটা একটা টেক্সট আমরা অ্যাড করলাম, ঠিক আছে? তো টেক্সটের উপরে ক্লিক করলে আমরা এখান থেকে টেক্সটটা উপর নিচে করতে পারবো, টু ফ্রন্ট টু ব্যাক, যে সময় আমরা এডিট করবো ওইটার প্রয়োজন হবে। তারপর এখান থেকে পজিশনে ক্লিক করলে আমরা এখান থেকে যে কোনো পজিশনে নিতে পারবো, ঠিক আছে? যেগুলো আমরা হাতে দিয়ে করতে পারি না অনেক সময়, ঠিক আছে? তারপর এখান থেকে আমরা রিলেটিভ পজিশন, মানে এটাও আমরা সেমভাবে করতে পারবো। তো এইগুলোর ব্যবহার আপনারা আস্তে আস্তে পারবেন। এখান থেকে সাইজটা আপনার এমনিতেও বাড়াতে পারবেন, আবার এমনিতেও ধরে বাড়াতে পারবেন, ঠিক আছে? তারপর এখান থেকে কালারটা আপনি সিলেক্ট করতে পারবেন এখান থেকে। তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট কালার, মানে দুইটা কালার মানে একসাথে হয়, আর কালার হচ্ছে নর্মাল কালার একটাই, ঠিক আছে? আপনারা সিলেক্ট করতে পারেন। তারপর হচ্ছে টেক্সটার মানে আপনি টেক্সটের কালারটা মানে আপনার যে কোনো একটা ছবির কালারে রূপান্তর করতে চান, সেটা আপনি গ্যালারি থেকেই করতে পারবেন। আর হচ্ছে অপাসিটি মানে একটু লো করে দেওয়া শ্যাডোর মতন, ঠিক আছে? তারপর হচ্ছে রোটেট করতে পারবেন যে কোনো ফাইল যে কোনো সিস্টেমে বা যে কোনো মুভমেন্টে। তারপর হচ্ছে আপনার মাস্ক, এটার আপনার দরকার হবে না, এটা দরকার হবে যখন আপনি হাই কোয়ালিটির এডিট শিখবেন তখন, ঠিক আছে? তারপর হচ্ছে ফন্ট, ঠিক আছে? ফন্টের উপরে ক্লিক করলে আপনারা এখান থেকে এই পিক্সেলল্যাবের মধ্যে হাজার হাজার ফন্ট আছে, এগুলো আপনারা সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে? এগুলো অ্যাড করার দরকার নেই আপনাদের, এগুলো আপনারা খুব সহজে ব্যবহার করতে পারেন, ফন্টের অভাব নেই, ঠিক আছে? তারপর এখান থেকে আমরা ফন্টের ফটো যদি দেখি, এখান থেকে আমাদের স্টাইল আছে, ঠিক আছে? আমরা ক্যারেক্টার বা টেক্সটটা
স্টাইলে রূপান্তর করতে পারবো, ঠিক আছে। আন্ডারলাইন দিতে পড়েছে, মানে নিচে আন্ডারলাইন দিতে পারবো, আবার টেক্সটের ব্যাখ্যা করতে পারবো, ঠিক আছে। সেটা এখন আমাদের দরকার নেই। তারপর হচ্ছে আমরা টেক্সটের ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবো। এখান থেকে খুব সহজে যে কোনো টেক্সটের ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবো। সেটাও আমরা পরবর্তীতে টেক্সটের ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হলে আমাদের হয়তো ডিজাইন দরকার আছে, সেটা আমরা পরবর্তীতে করবো। এখান থেকে আমরা একটা টুলস মিস করছি, সেটা হচ্ছে কার্ভ, ঠিক আছে। কার্ভ মানে আপনার টেক্সটের ব্যাখ্যা করে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিওটা না বোঝেন তাহলে আমাদেরকে কমেন্টে জানান আমাদের ভিডিওর, তাহলে আমরা পরবর্তীতে আরও বুঝিয়ে দেবো। আর এটা হচ্ছে স্পেসিং, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ওয়ার্ডগুলো আলাদা করা, আর ওয়ার্ড হচ্ছে এভাবে আলাদা করা, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পারছেন। স্পেসিং মানে আপনার টেক্সটগুলো আলাদা করা, ঠিক আছে। এগুলোর এখন আর দরকার নেই, এগুলো উপর নিচে করলে হবে, ঠিক আছে। উপর নিচে টেক্সট অ্যাড করলে, আর এটার দরকার আমরা শুধু এখান থেকে স্পেসিং ব্যবহার করলে আপনার আর কিছু করা লাগবে না। তারপর হচ্ছে স্ট্রোক। স্ট্রোক মানে ক্যারেক্টার সাইড দিয়ে বা ক্যারেক্টার বা টেক্সট, ক্যারেক্টার করলে আপনারা বুঝবেন না, ঠিক আছে। আমি টেক্সটের কথাই বলি, পরবর্তীতে ক্যারেক্টার নিয়ে আর একটা ভিডিও দেবো। এইটা হচ্ছে টেক্সটের ছাড় দিক দিয়ে স্ট্রোক করা, ঠিক আছে। আপনারা এটা সবাই বুঝেন, এটা আপনারা কম বেশ সবাই এডিট করেন এই সময়। তারপর হচ্ছে শ্যাডো। শ্যাডো কি? শ্যাডো হচ্ছে আপনার ক্যারেক্টারের নিচে একটা শ্যাডো দেওয়া, মানে যেমন আমরা এটা এডিট করার সময় হয়তো ভালোভাবে বোঝা যায়, এখন বোঝা যায় না, আপনারা বুঝে নেবেন শ্যাডো কি। আশা করি আপনারা কমেন্ট করে জানাবেন শ্যাডো কি। তারপর শ্যাডো হচ্ছে ইনার শ্যাডো। তো ইনার শ্যাডো হচ্ছে আপনার এখান থেকে আপনি ক্যারেক্টারের উপরে বা আপনার টেক্সটের উপরে যে কোনো কালারের শ্যাডো অ্যাড করতে পারবেন, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজে অ্যাড করতে পারি আমি এখান থেকে। আপনারা চাইলে এটা একটা প্রফেশনাল লুক দিতে পারবেন যদি আপনার এডিটের দক্ষতা থাকে বা আপনার স্কিল ডেভেলপমেন্ট করা থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে এমবস, ঠিক আছে। এটার দরকার হবে না, এগুলো আপনারা মানে গোল পাকিয়ে ফেলবেন, ঠিক আছে। এগুলো আপনারা করতে পারবেন। তারপর হচ্ছে পার্সপেক্টিভ, ঠিক আছে। এটা আপনারা খুব সহজে ব্যবহার করতে পারবেন এভাবে। আপনার যে কোনো মুভমেন্ট দিতে পারেন আপনার টেক্সট বা ক্যারেক্টারকে, ঠিক আছে। আপনার থাম্বনেল অনুযায়ী বা ডিজাইন অনুযায়ী সেটা আরও সুন্দর দেখায়। তারপর হচ্ছে 3D রোটেট, এটা আর এটার ওইটা একই, ঠিক আছে। সেম আপনারাও খুব সহজ একটা সহজভাবে সুন্দর মুভমেন্ট দিতে পারেন টেক্সটের বা ক্যারেক্টার। আমি আবারও বলে দিই, যারা যারা আমাদের চ্যানেলে জয়েন হননি, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি, তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন, আর তারা এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। আমি এই ভিডিওটা হয়তো বা বেশি এডিট করবেন, আপনারা যদি ভালো করে খেয়াল করেন তাহলে আপনারা বেশি বুঝতে পারবেন, ঠিক আছে। তারপর 3D টেক্সট, আমরা টেক্সটকে 3D করতে পারবো। সেক্ষেত্রে টেক্সটটা 3D করলে আমাদের অনেক সময় পেটে যায়, আমাদের কেন পেটে যায় পরবর্তীতে আমরা ভিডিও করবো, ঠিক আছে। সেটা এখন আমরা দেখাইতেছি। তারপর হচ্ছে 3D শ্যাডো। 3D শ্যাডো মানে আমরা 3D ভাবে একটা শ্যাডো অ্যাড করতে পারবো পিছনে, সেটা আপনারা জানেন। তারপর হচ্ছে মানে রিফ্লেকশন, মানে আপনার টেক্সটের রিফ্লেকশন মতো দেখাবে, মানে আমরা পানিতে যেরকম দেখে আমাদের চাই এরকম আর কি, ঠিক আছে। এটারও দরকার হবে না সবসময়। তারপরে মধ্যখানে গোল আইকনে ক্লিক করলে, আমরা এখান থেকে স্টিকারে ক্লিক করলে আমাদের এখানে অটোমেটিক অনেক স্টিকার দেওয়া আছে, আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে ইম্পোর্টে ক্লিক করলে আমরা গ্যালারি থেকে যে কোনো ছবি অ্যাড করতে পারি খুব সহজে, ঠিক আছে। আমরা এখন ইম্পোর্টে ক্লিক করি, যদি আপনাদেরকে একটু দেখাই দেখি, আমরা গ্যালারি থেকে যে কোনো ছবি অ্যাড করতে পারি খুব সহজে। তো আশা করি এটা বুঝতে পারছেন। তো এটা আপনাদের এডিটের সময় প্রয়োজন হবে, সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। তো এখন আর দরকার না, তাই আমি ডিলিট করে দিতেছি। তারপর হচ্ছে আমরা এখান থেকে ড্র করতে পারবো, ঠিক আছে। ড্রর ক্ষেত্রে আমাদের কাজ আছে, অনেকে বলবো এটা তো কোনো কাজ নেই, এটা শুধু আঁকাকি। এইটা সবচেয়ে বেশি কাজ, ঠিক আছে। এটা করলে কীভাবে থাম্বনেল আরও গর্জিয়াস হয় বা এই ডিজাইন আরও গর্জিয়াস হয় সেটা আমরা পরবর্তীতে দেখাবো। তারপর হচ্ছে শেপস, এডিট করার সময় শেপসের অনেক প্রয়োজন। এখান থেকে অনেক অনেক শেপস আছে, এগুলো আপনাদের প্রয়োজন হবে এডিট করার সময়, ঠিক আছে। তো সেগুলো আপনারা পরবর্তীতে বুঝতে পারবেন। তারপর এগুলোর প্রয়োজন নেই, ঠিক আছে। এগুলোর প্রয়োজন নেই, অ্যাডোর প্রয়োজন নেই। অ্যাডো আপনারা প্রয়োজন হলে কাস্টমাইজ করে অ্যাড করবেন, এই অ্যাডোটা ব্যবহার করলে সুন্দর দেখে না। তারপর এখান থেকে দুইটা গড় হওয়া, মানে দুইটা গড়ের মতন আইকন আছে, বা রাউন্ড সার্কেলের মতন, রাউন্ড সার্কেল না, চতুর্ভুজ আকারে, এইগুলোর মধ্যে আমরা ক্লিক করবো, ঠিক আছে। সাইড নাম্বারটা সোজা কথা বলতে গেলে এই সাইড নাম্বারটা ক্লিক করবো, হ্যাঁ। তারপর এখান থেকে আমরা কালার সিলেক্ট করতে পারবো। তারপর হচ্ছে আমরা এখান থেকে ট্রান্সপারেন্ট করতে পারবো। ট্রান্সপারেন্ট মানে আপনার ব্যাকগ্রাউন্ডটা পিএনজি হয়ে যাবে, ঠিক আছে। আমরা এখানে একটা কালার সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে আমরা ইমেজ সাইজ সিলেক্ট করতে পারবো, ইমেজ ফ্রম গ্যালারি। এগুলো ফ্রম গ্যালারি মানে আমরা ব্যাকগ্রাউন্ডটা গ্যালারি থেকে সিলেক্ট করতে পারবো, ঠিক আছে। ফ্রম ক্যামেরা মানে আমরা ব্যাকগ্রাউন্ডটা নিজেরা ছবি তুলে ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করতে পারবো, সেটার আমার দরকার নেই। তো এটার কাজ আমরা এই পর্যন্ত আপনারা আশা করি বুঝতে পারছেন। তো তারপর হচ্ছে আমরা 5 নম্বরটা চলে গেলাম। 5 নম্বরটা চলে যাওয়ার পর আমরা এখান থেকে বিনটেজে ক্লিক করলে আমরা ব্যাকগ্রাউন্ড এডিট করতে পারবো, ঠিক আছে। সোজা কথা বলতে গেলে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড এডিট। আমাদের এই অপশনগুলোর দরকার নাই, এই অপশনগুলো আমরা কখনোই ব্যবহার করবো না। আর যদি
মানে এত হালকা পরিমাণে ব্যবহার করবো, ঠিক আছে? এগুলোকে লাগলেও থাম্বনেলটা নষ্ট হয়ে যায় বা আপনার ডিজাইনটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে? তো আশা করি এই পর্যন্ত আপনাদের টিউটোরিয়াল ভিডিও, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। ভিডিওটা হয়তো বা 10 মিনিটের হয়েছে, আপনারা সবাই আশা করি বুঝতে পারছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যারা বুঝতে পারছেন অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে কিন্তু ভুলবেন না, অ্যাপসটা ডাউনলোড করতে। তো থ্যাংক ইউ।